আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের 30 নম্বর দিন। গত ক্লাসে আমরা 6 নম্বর মাখরাজ এবং মাদ্দে এওয়াজ শিখেছিলাম, তাই না? তাহলে আজকে হচ্ছে 7 নম্বর মাখরাজ। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। উচ্চারিত হয় দদ। জিহ্বার গোড়ার কিনারা, এটা একবারে মুখস্থ করি, দ্বিতীয়বারে মুখস্থ করব উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। জিহ্বার গোড়ার কিনারা, বলেন জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। এবার আসুন মাখরাজটা আমরা বুঝে নেই। 4 নম্বর মাখরাজ থেকে 7 নম্বর মাখরাজ পর্যন্ত জিহ্বার গোড়ার সাথে সম্পর্ক। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। 8 থেকে 13 পর্যন্ত আবার জিহ্বার আগা, জিহ্বার আগার সাথে সম্পর্ক, ঠিক আছে? এবার আসুন আমরা 7 নম্বর মাখরাজকে একটু বুঝে নেই। এখানে বলা হয়েছে জিহ্বার গোড়ার কিনারা, এই জায়গাটা হচ্ছে জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া, কিনারা এই পাশ অথবা এই পাশ, কিনারা তো পাশ বা সাইডকে বলে, তাই না? তাহলে জিহ্বার গোড়ার কিনারা, এইটা অথবা এইটা, এই দুই সাইডকেই কিন্তু কিনারা বলা হয়। তাহলে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। উপরের মাড়ির দাঁত কোথায়? মাড়ির দাঁত হিসেবে আমরা এখানে যে শক্ত দাঁতগুলো আছে, এই দাঁতগুলোকে আমরা মাড়ির দাঁত বলে থাকি, তাই না? তাহলে উপরের মাড়ি, মাড়ি তো নিচেও এক পার্ট আছে, উপরেও আর এক পার্ট আছে, তাহলে উপরের পার্ট। আপনি চাইলে এই সাইড থেকেও উচ্চারণ করতে পারেন অথবা এই সাইড থেকেও উচ্চারণ করতে পারেন, ঠিক আছে? ল ল ল। কারো ডান দিক থেকে উচ্চারণ করতে সুবিধা হয়, তিনি ডান দিক থেকে করবেন। আবার কারো বাঁ দিক থেকে উচ্চারণ করতে সুবিধা হয়, তিনি বাঁ দিক থেকে উচ্চারণ করবেন। তাহলে দেখি, এটা হচ্ছে মাড়ির দাঁত উপরের। মাড়ির দাঁতের গোড়া ভিতরের দিকে, এই দিকে জিহ্বার গোড়ার কিনারা লাগবে। এবার চেষ্টা করে দেখি, ল 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 ল। দেখেছেন? ল ল ল। ভিতরের দিকে ضاد 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 ضاد। আশা করি আমি বোঝাতে পেরেছি যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। এই 7 নম্বর মাখরাজ আপনাদের পড়া থাকবে। আগামীকালকের লাইভ ক্লাসে এই পড়াটা আপনাকে শোনাতে হবে। এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি। গতকালকের ক্লাসে আমরা মাদ্দে এওয়াজ পড়েছিলাম, আজকে হচ্ছে অকফ এবং অকফের মাস্ক। তাহলে দেখি, অকফ কাকে বলে? অকফ অর্থ থেমে যাওয়া। অকফ অর্থ থেমে যাওয়া। অকফ অর্থ কি? থেমে যাওয়া। যে হরফে অকফ করব সে হরফকে সাকিন দিয়ে পড়ব। যে হরফে অকফ করব সেই হরফকে আমরা কি করব? সাকিন দিয়ে পড়ব। এটা মুখস্থ করতে হবে। অকফ কাকে বলে? অকফ অর্থ থেমে যাওয়া। অকফ অর্থ কি? অকফ অর্থ থেমে যাওয়া। অকফ অর্থ থেমে যাওয়া। মুখস্থ করেন, অকফ অর্থ থেমে যাওয়া। যে হরফে অকফ করব সে হরফকে সাকিন দিয়ে পড়ব। যে হরফে অকফ করব সে হরফকে আমরা
সাকিন দিয়ে পড়ব, যে হরফে অক্ফ করব সে হরফকে আমরা সাকিন সাকিন বা জজম দিয়ে পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ। হা জবর হা, দালিয়া জের দি, হাদি, সাপেশ সু, হাদিসু, অক্ফ করলে হাদিস হাদিস। কেন হাদিস হবে? কারণ আমরা অক্ফ করছি, আর অক্ফ করলেই ওইখানে আমরা সাকিন বা জজম লাগাই দিব। ঠিক আছে, তাহলে হাদিসু থেকে কি হবে? হাদিস হাদিস। হামজা জবর আ, খয়া জের খি, আখি, হাজের হি, আখিহি, ওয়াকফ করলে আখি। ওয়াও জবর ওয়া, কফিয়া জের কি, ওয়াকি, লাম জবর লা, ওয়াকিলা, ওয়াকফ করলে ওয়াকিল। তা পেশ তু, সায়া জের সি, তুসি, র পেশ রু, তুসিরু, ওয়াকফ করলে তুসির। নুন জবর না, জালিয়া জের জি, নাজি, র পেশ রু, নাজিরু, ওয়াকফ করলে নাজির। ইয়া পেশ ইউ, জিমিয়া জের জি, ইউজি, বা পেশ বু, ইউজিবু, ওয়াকফ করলে ইউজিব। আইন জবর আ, লামিয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, ওয়াকফ করলে আলিম। কাফ জবর কা, রয়া জের রি, ক্যারি, মিম দুই পেশ মুন, ক্যারিমুন, ওয়াকফ করলে ক্যারিম। তাসদিদ যুক্ত হরফে ওয়াকফ করলে তাসদিদের কারণে কিছুটা সময় দেরি করতে হয়, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাসদিদ যুক্ত হরফে ওয়াকফ করলে তাসদিদের কারণে কিছুটা সময় দেরি করতে হয়। তাসদিদ যুক্ত হরফ, তাসদিদ যুক্ত হরফে ওয়াকফ করলে, থামলে তাসদিদের কারণে কিছুটা সময় আমাদের দেরি করতে হবে। যেমন হামজাহ জবর আ, দলাম জবর দল, আদল, লাম পেশ লু, আদল, আদল। লু কিন্তু আর হবে না, কারণ আমরা এখানে সাকিন লাগাচ্ছি, আর সাকিন দিলে তো তাসদিদ থাকছে না, তাই না? কিন্তু তাসদিদ আসার কারণে আমরা কিছুটা দেরি করব, এই আর কি। আদল, আদল, দল। মিম নুন জের মিং, কাফ নুন পেশ কুন, মিং কুন, কুন, মিং কুন। ঠিক আছে, কুন না বলবো না কিন্তু, কারণ এখানে আমাদের সাকিন দিতে হবে। কুন, একটু দেরি করব আর কি। হামজাহ লাম জবর আল, ওয়াও জবর ওয়া, আল ওয়া, লাম ইয়াজের লি, ওয়ালি, ইয়া পেশ ইউ, আল ওয়ালি ইউ, আল ওয়ালি ইউ। কিন্তু যখন ওয়াকফ করব, আল ওয়ালি, ওয়ালি, আল ওয়ালি। বলেন আল ওয়ালি, আল ওয়ালি। জি। ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, ওয়াতাব, বা জবর বা, ওয়াতাব, ওয়াতাব। ঠিক আছে, একটু দেরি করব, এই আর কি। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আশা করি পড়াটা খুব গুরুত্ব সহকারে বুঝে বুঝে পড়বেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ সামনের ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।